রাজধানী ঢাকায় আবারও রক্তাক্ত সহিংসতার ঘটনা ঘটেছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রকাশ্য সন্ত্রাসী হামলায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির গুলিতে নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ ৪২। এই ঘটনায় তেজগাঁও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের স্টারের গলিতে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুর রহমান মুসাব্বির, আবু সুফিয়ান মাসুদ সহ কয়েকজন সেখানে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করেই মুসাব্বিরকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। মুহূর্তের মধ্যেই গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। হামলার সময় দুর্বৃত্তরা মুসাব্বিরের ওপর অন্তত ৫ রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই সময় পাশে থাকা মাসুদও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আবু সুফিয়ান ব্যাপারী মাসুদের পেটের বাম পাশে গুলি লেগেছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা চলছে। ঘটনার পরপরই একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে, যেখানে দেখা যায় গুলির পরপরই দুজন দুর্বৃত্ত দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। ফুটেজে একজন দুর্বৃত্তের মুখ মাফলার দিয়ে ঢাকা ছিল বলেও দেখা গেছে। এই ভিডিওটি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। আহত আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ সম্পর্কে জানা গেছে, তিনি তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং তার বাড়ি কেরানীগঞ্জ এলাকায়। ঘটনার সময় তিনি মুসাব্বিরের সঙ্গেই উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় তেজগাঁও সহ আশেপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রকাশ্য স্থানে রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে ভয় ও উদ্বেগ বেড়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।